রসুল আমার আলো রসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো রসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর তখন তোমার শৈশব কৈশোর দেই যে সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশাগত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর গোঘত তখন তোমার বদর গোঘত জুড়াই যন্ত্রণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো রসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা अच्छा गपला बंद करवा হবে ভাইয়া ও ভাইয়া হ্যাঁ আর আওয়াজটা তো বুড়ি বকরি ऐसा করে দিও কেউ যদি হারিয়ে যায় এইটুকু জায়গার মধ্যে তো বারবারে মানে স্টেজে এসে এরকম ডিস্টার্ব করিয়েন না পাওয়া যাবে আর ফের একটা পেটি ছেলেকে হারিয়ে গেছে একটু দেখেন এটা ধ্যান দিবেন বেঙ্গলের ম্যাকম্যানের পিছে সব বেঙ্গলের কাছে শিখতে হবে আর আগে এখনো 50 বছর ওদের শিক্ষা দিতে হবে ম্যাচ চালে চালে চুল উঠে যাবে মাথার তাও শিখবে না ওই যে অর্ঘেয়াতে দিয়ে সান্না তো আর এখানে জাল সাথে ঠিক করতে পারে না ও ও ও যে চলবে তখন দিলে বাড়ি একদম সব উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদি সভার সভাপতি মহাশয় জি ওরে বাবা রে সবই যদি আমারই হাতে কই হেলিবেন তো এর তো তার কেটে যাবে তখন ফির ফিজ উড়ে যাবে যে মন্ডলজি সাহেব আপনাকে ডাকছেন মৌলানা ইনামুল সাহেব মসজিদে গিয়ে দেখা করুন মন্ডলজির এলান হয়ে গেল সর্দারজির বাকি থাকলো খালি মোটামুটি করে সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দিনী মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবারে শুকরিয়া আদায় করি
অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার মা জননী, খাস করে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা হইচইটা বন্ধ করে, এবং যারা দাঁড় হয়ে আছেন মনে হচ্ছে যে ভালো কথাতে বোধহয় আপনারা বুঝবেন না, ছোট মুখে বড় কথা বলা করায়েন না। অবশ্যই আপনাদের কাছে বিনীত নিবেদন যে আপনারা বসে যান। আজকে দেখছেন মোটা কাপড় পরে এসেছি, আপনারাও দেখবেন যে বাবা রে সব থেকে বোধহয় ঠান্ডায় কি লেগেছে, তো হাড় কাঁপানো জ্বর একদম একেবারে। ভাবছিলাম যে যেতে পারবো না, তো যাই হোক এলাকার জালসা তো না গেলে তো একদম জুত করে ধরবে, কোনো উপায় থাকবে না। তো আল্লাহর ওয়াস্তে এতক্ষণে জ্বরটা পালিয়েছে, তাই কিছু বলার ইনশাল্লাহ চেষ্টা করছি। আপনারা একটু বসেন, আর যার জন্য সবাই আপনারা আমরা সকলে লালায়িত আছি উনি চলে আসবেন ইনশাল্লাহ। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে দান করলে কি হবে, মালধন সম্পদ যে আমরাকে আল্লাহ দিয়েছেন, ये মালধন সম্পদ যে আমরা পেয়েছি, এই মালধন সম্পদকে কোন কোন জায়গাতে খরচ করতে হবে, কোন জায়গাগুলোতে খরচ করতে হবে না। বাপজান আমার, আজকে আপনাদের কাছে খাস করে এই কথাগুলো আমি বলতে চাই যে আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে সমাজের পরিবেশ আমাদের গ্রামগঞ্জে সব জায়গাতে ঢালাহারে, কোনো জায়গাতে যদি গান আসে, যাত্রাপাটি আসে, তাহলে দেখতে পাবেন বেশিরভাগ ওই জায়গাতে আমার যুবক ভাইরা যদি 500 করে টাকা দিয়ে যদি টিকিট কেটে দেখতে হয় তাও প্রস্তুত আছে। আজকে দাঁড় হয়ে আছে, একবার যদি গানের ফলে বলা হতো যে বসে যাও, তো যে জায়গাতে পেচ্ছাপ করা আছে, পায়খানা আছে, গোবর পড়ে আছে, আবর্জনা পড়ে আছে, নোংরা জিনিস পড়ে আছে, সেই জায়গাতে বসে যাবে। বলে ফুল প্যান্টটা সাফ করতে হবে, হোম মিনিস্টার করবে কালকে, ওর ব্যথা ও বুঝবে, আমার কোনো দেখার নাই, ওই জায়গাতে বসে পড়ি। আজকে গাঞ্জা আফিং থেকে নিয়ে যতগুলো জঘন্য জিনিস আছে সেই জায়গাগুলোতে আমরা খরচ করি। আরো আওয়াজটা যে খারাপ করে দিলি, হ্যাঁ ঘুরাঘুরি কেন করছিস? হ্যাঁ কি ব্যাপার? এখানে যে ঘুরিয়ে গেল দেখতে পেন না, তো ভালো করে আওয়াজটা খুল না, তুই মাথা খারাপ করছে। কয়েকদিন আগে গলা ভেঙে গেছিল এর চালের লেগে, ওই হালতা দেখতে পাচ্ছিস, ওষুধ খেয়ে চলতে হইলে মানে মেশিনের টান পড়ছে, তো মেশিন বাঁচার লাগে আওয়াজকে একদম কম করে দিয়েছে। আজ তোর এলান করবো, কেউ নিবে না, বুঝতে পারলি? হারগে হাতে সবই আছে, এই যে ইউটিউবার লেগা আছে না, বাঁশ মারার লেগা আর আকাশে পাঠার লেগা। তাও তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে পাঠিয়েছেন, একটা সময় আছে, আর এই সময়ের মধ্যে আমাদের পৃথিবী ছেড়ে যেতে হবে। আজকে এতগুলো ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, সোনা চাঁদি হীরা মণিমুক্তা, 100 বিঘা জমি, ঘর সুন্দর করে করলেন। বাপজান আমার মা জননী, এই সমস্ত জিনিস ছেড়ে যেদিন সময় হয়ে যাবে সেদিন আমাদের শূন্য হাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার জন্য যা জিনিসের প্রয়োজন, টাকা পয়সা, জমি জায়গা, জামা কাপড় ইত্যাদি সমস্ত জিনিস আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে একটা সময়ের মধ্যে বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি,
তাহলে পারে ইহকালে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাব, পরকালে আমাদের জন্য টক টাইম রয়েছে ক্ষতিগ্রস্ত, আমরা বরবাদ হয়ে যাব। বাপজান আমার, খাস করে আপনাদেরকে এখানে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন, উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য হলো, স্বয়ং আল্লাহ বলছেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, হে আমার বিশ্বের বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে জন্য পাঠিয়েছি যাতে করে তোমরা আমার সিপ্তসানা করো, আমার পুজো পাঠ করো, আমার দাসত্ব করো। আল্লাহ বলছেন, বান্দা আমি জিন এবং ইনসানকে এই জন্য সৃষ্টি করেছি, তারা কি করে, যেন আমার সিপ্তসানা করে, আমার পুজো পাঠ করে। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষ রূপে আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমাদেরকে যতগুলো নিয়ামত দেওয়ার প্রয়োজন সমস্ত নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। হে বাপজান আমার, পৃথিবীর বুকে মানুষ ছাড়া কোটি কোটি লক্ষ লক্ষ এমন মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে, সবচেয়ে উৎকৃষ্ট করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। হে বাপজান, আমাদের একটা মহিষ করে তৈরি করতে পারতেন, আমাদের গরু মহিষ ছাগল ভেড়া করে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ ওই সমস্ত মাখলুকাতের মধ্য থেকে তোমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে সৃষ্টি করেছি। যা জিনিসের প্রয়োজন আমি তোমাদেরকে শোনার জ্ঞান দিয়েছি, বোঝার জ্ঞান দিয়েছি, শোনার মতো ক্ষমতা দিয়েছি, দেখার মতো ক্ষমতা দিয়েছি, চলার মতো ক্ষমতা দিয়েছি। যা নিয়ামতগুলো আমি তোমাদের পথে দিয়েছি, যা নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি আমি নিয়ামত দিয়েছি। আবার তাকে দেখো, আমি জমিনের মধ্যে তোমাদের জন্য খাবার দাবার থেকে নিয়ে যতগুলো জিনিসের প্রয়োজন আমি আল্লাহ কোটি কোটি নিয়ামত তোমাদের জন্য সৃষ্টি করেছি। বান্দারে, আমার নিয়ামত গুলো যদি তোমরা গণনা করতে যাও, ওয়াইন তা'উদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুলোকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। নিয়ামত কেমন করে দেখেন, খাবার কত কত রকমের ব্যবস্থা দিয়েছে। আজকে দেখতে যাবেন মানুষকে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চলার জন্য দুটো পা দিয়েছেন, কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন, দেখার জন্য দুটো চক্ষু দিয়েছেন, শোনার জন্য দুটো কর্ণ দিয়েছেন। এক এক করে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা একটা নিয়ামতের যদি এইরকম ভাবে সওয়াল করতে লাগে, প্রশ্ন করতে লাগে, সেই সময় আমরা একটা প্রশ্ন উত্তর দিতে পারবো না। হে বাপজান আমার,
আমাদেরকে পঠার উদ্দেশ্যটা কি হলো? পঠার উদ্দেশ্য হলো আমাদের এত সুন্দর করে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার বান্দা যাবে পৃথিবীর বুকে গিয়ে আমাকে স্মরণ করবে, আমার ইবাদত বান্দেগি করবে, আমার কাছে চাইবে। আমি আল্লাহ তাদের জন্য আমি সমস্ত জিনিস রেডি করে রেখেছি। আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাদেরকে সুন্দরভাবে ব্যবস্থা করে দেব। শুধু চাইতে হবে। আজকে পৃথিবীর বুকে অনেক মানুষকে বিল্ডার করে দিয়েছেন, অনেক বিরাট বিরাট ধনী রয়েছে। অনেক মানুষ দেখবেন মধ্যম শ্রেণীতে রয়েছে, খুব বড় ধনী না, খুব বড় ছোট এইরকম গরিব মানুষ না। অনেক মানুষ দেখবেন যারা দিন বা দিন কামাই করে এবং দিন বা দিন খায়, এইরকম ভাবে কালকে কি খাবে তার ব্যবস্থা নাই, কালকে কি ব্যবস্থা হবে সেটারও ব্যবস্থা নাই। দিন বা দিন কামাই করে বা ভিক্ষা করে এবং দিন বা দিন সেই জায়গাতে নিজের ক্ষুধা নিবারণ করে। থাকার মতো একটা সুন্দর জায়গা নাই, থাকার মতো একটা সুন্দর ঘর বাড়ি নাই। এইরকম ভাবে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে। হে বাপজান আমার, আপনারা তাকিয়ে দেখবেন খোলা আকাশের মধ্যে ঘুমায়, তাদের মাথার উপরে নিজের শরীরটাকে ঢাকার জন্য একটা প্লাস্টিকের ঘর বানাতে পারেনি। এমন লোক দুনিয়ার বুকে আছে যাদের থাকার জন্য একটা সুন্দর ঘর বাড়ি নাই। ভাবছেন আমার, এইরকম গরিব দুঃখী অসহায় অনেক আল্লাহর বান্দা আছেন। ভাবছেন এই ধনী গরিব সমস্ত জিনিস কে করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। আজ থেকে পিছনে যদি যান 20-30 বছর আগে যারা গরিব ছিল তারা আজকে হয়েছে ধনী, যারা 25-30 বছর পিছনে যারা ছিল ধনী আজকে হয়েছে তারা গরিব। এমন জায়গাতে এসেছে কেন? বাপজান আমার, আপনি পয়সা ইনকাম করবেন, আপনি রুজি ইনকাম করবেন যদি আপনার বৈধ পন্থায় রুজি ইনকাম করেন, সুন্দরভাবে যদি আপনি হালাল উপার্জন করেন, হালাল যদি খান, হালাল রুজি যদি আপনি ছেলে মেয়েকে খাওয়ান, এই মাল আপনার চির জন্মের জন্য টিকবে। হালাল পথে ইনকাম করলেন এবং হালাল পথে খরচ করলেন। হে বাপজান আমার, এই মাল আপনার কিছুদিন টিকবে। আর যদি হারাম পন্থায় যদি ইনকাম করতে যান, হারাম কামাই যদি করেন, তাহলে আপনার সে মাল কোনো সময় টিকবে না। কোন জায়গাতে আপনি টিকাতে চাইবেন? অনেক জায়গা রয়েছে পয়সা ইনকাম করার। ইনকাম এমন এমন জায়গা থেকে হয়। কেউ মদ বেচে ইনকাম করে, কেউ দেখবেন বেশিখানা খুলে রেখেছে সেই জায়গা থেকে পয়সা ইনকাম করে, কেউ দেখবেন খারাপ জায়গা থেকে টাকা পয়সাকে 5 লক্ষ 10 লক্ষ টাকাকে সুদের মধ্যে লাগিয়ে দিয়েছে। 1 বছরের মাথায় কোটি কোটি টাকার সম্পদ এইরকম ভাবে জমা করেছে। অনেক দেখবেন অনেকে ঠক ঠকামো করে পয়সা ইনকাম করে। 100টা পথ রয়েছে, শত শত পথ রয়েছে যেই পথে হারাম ইনকাম করা যায়। এই বাপজান আমার শুনে রাখুন, হারাম ইনকাম করে, হারাম খাদ্য খেয়ে, হারাম খাদ্য ছেলে মেয়েকে খাইয়ে আল্লাহকে জীবনে কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না। এই যে হারাম ইনকাম করেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, তার মাংস হাত তৈরি করে গোসিয়াবিল হারাম। এই হারাম খেয়ে কখনো আপনি কি করতে পারবেন না? আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না।
আল্লাহকে সন্তুষ্ট কেমন করে হবে? আপনার বাড়িতে খাবার নাই, আল্লাহকে ভয় রেখে চলেন, একদিনের মধ্যে এক টাইম খাবার পান, শুকর করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে এক টাইমের খাদ্য খেয়ে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহকে যে স্মরণ করবেন, এই এক টাইম খাদ্য খেয়ে, হালাল খাদ্য খেয়ে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। আর যদি একজন কোটি কোটি টাকার মালিক হয় আর সে মাল যদি হারাম পন্থা ইনকাম করে থাকে, আল্লাহকে যতই ডাকুক তার ডাকে আল্লাহ সাড়া দেবেন না, আল্লাহ সাড়া দেবেন না। একজন আল্লাহর বান্দা এইরকম হিসাবে আল্লাহকে স্মরণ করছে, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, আর এইরকম ভাবে নিজের দুঃখ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে, আর হাজির হয়ে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রভু। আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহকে ডাক দিচ্ছেন। সেই জায়গাটি হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, যেই লোকটি আল্লাহকে স্মরণ করছে সেই লোকটি কেমন ছিল দেখুন। বিশ্বনবী বলেন, ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। বিশ্বনবী বলছেন, শুনে নাও, ওই লোকটি যে আল্লাহকে স্মরণ করছে, যে লোকটি স্মরণ করছে সেই লোকটি যা খাচ্ছে তার খাওয়া হচ্ছে হারাম, তার পান করা হচ্ছে হারাম। যে জামা কাপড় পিনে এখানে এসেছে ওই সমস্ত হারাম টাকার ইনকাম করা জামা কাপড় পরে আছে, এবং যা ছেলে মেয়েকে খাওয়াচ্ছে বা খাচ্ছে তার শরীর খানা হারাম খাদ্য খেয়ে এইরকম বড় হয়েছে। হে বাপজান আমার, বিশ্বনবী বলছেন, শুনে নাও, সেই লোকটির দোয়া কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। এই জায়গা থেকে প্রমাণ হচ্ছে বাবা জান, হে আমার মা জননীরা, এইরকম ভাবে হারাম খাদ্য খেয়ে শ্বশুরকে ঠকিয়ে আপনি গাড়ি নিয়েছেন, শ্বশুরকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, এইরকম করে জমি জায়গা নিয়েছেন, এইরকম করে টাকা নিয়েছেন, এক অপরজনকে ঠকিয়ে আপনি খাচ্ছেন, বোনের হক মেরে খেয়েছেন, ভাইয়ের হক মেরে খেয়েছেন, এগুলো হারাম খাদ্য খেয়ে আল্লাহকে কোন রকমে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। ভাবছেন আমার, তৈরি থাকেন। অনেক জায়গাতে মানুষ দেখবেন যারা আসলে ডাকাত হয়, চোর হয়, অন্ধকার সময় চুরি করে ডাকাতি করে। আর কিছু মানুষ আছে আমাদের মতো টুপি পাঞ্জাবি লাগিয়ে গিয়ে দিনের বেলায় কি বলে, মেয়ের বাবা ভারী লাদক মনের শেখ নাম, বাড়ি তার বর্ধমান, নামটি নোয়াপাড়া গ্রাম। ছেলের বাবা আর বাদেশে, ছেলের বাবা আর বাদেশে, বলল একটু ঘেসে, খাওয়া দাওয়া ভালোই হলো আপনার বাড়ি এসে। মেয়ের বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ, আমি জাগা বলছি তাগা শুনুন দিয়া মন। 1,03,000 টাকা দেবেন, 1,03,000 টাকা দেবেন, ভরি 1500 নাম, খাট বিছানা ঘড়ি আংটি এত সবই জানাম, বিশেষ কিছু চাই না আমি আপনার কথা ভেবে, আপনার বিঘানা ভীষণ জিনিস ফ্রিজ একটা নেবে, আলমারি যে দিবেন একটা, আলমারি যে দিবেন একটা, সন্দেহ নাই তাতে, আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে। এই লোকগুলাকে কয়টা সাঁতাল প্যাট করবেন মারার লেগে? জি
দেখেন মধ্যে মধ্যে একবার টুকবেন না, আমাকে সময় দিয়েছেন, আমি সময়ের মধ্যে কাজ করব। আমি জানি কখন হাল বাইতে হবে, কখন ফাল চালাইতে হবে, আর কখন রোটার চালাইতে হবে। আমার বিবেককে খারাপ করিয়েন না, আপনি চুপ করে বসে থাকেন। তো আসলে এই পরিবেশ পৃথিবীর বুকে হয়ে পড়েছে। মেয়ের আল্লাহু আকবার, মেয়ে হয়েছে তো মেয়ের বেলায় দিতে এত কতরাচ্ছে, আর ছেলে হয়েছে তো বলছে 12টা ছেলে, কাজ হয়ে গেছে। 12খানটা গাড়ি আসবে, 12টা ফ্রিজ আসবে। ফ্রিজ আর জিভাটা কত লম্বা আছে যে রোজার মাসেও ঠান্ডা পানি খেবে, তাহলে ফ্রিজ নেবে ও। আর এমন টিভি, আস্তাগফিরুল্লাহ, এমন এমন জায়গা থেকে খবর আছে যে দেহেজ লিয়াসেনি, এরকম খাট বিছানা কিছু বেচারা দিতে পারেনি, তার জন্য ঢালাহারে টর্চার চলছে, মারপিট গালিগুলো চলছে। আর যখন নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে, সেদিন থেকে বইয়ের আদর, আল্লাহু আকবার, মনে হচ্ছে যে সকালে স্বামী নিজে চা বানিয়ে ওকে খাওয়াবে, এমন দশা হয়েছে। তো বাপজান আমার, আমি বলছিলাম এইরকম মানুষকে ধোঁকা দিয়ে, মানুষের কাছে লুটে, দিনের বেলা দিন ডাকাতি করে 1000 বার যদি আপনি তাহাজ্জুদ পড়ে যদি ওই পশ্চিমে গিয়ে হজ করে আসেন, আর ওই লোকটার দিলে যদি দুঃখ থাকে যে ছেলের বিবাহ দিতে গিয়ে আমার কাছে 2 লক্ষ টাকা নিলি রে, তাহলে পরে তো আপনার সব বেকার হলো, সব বেকার হবে। আপনাকে কিয়ামতের দিন মুজরিম হয়ে কাঠগড়ে দাঁড় গতি হবে, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ যায়। হালাল উপার্জন করেন, আপনার কাছে যদি হারাম ইনকাম যদি 1 কোটি টাকা থাকে, একজন গরিব মানুষের কাছে, একজন এইরকম আলেমের কাছে, একজন নিচু শ্রেণীর মানুষের কাছে যদি হালাল ইনকাম 10,000 টাকা থাকে, তাহলে পারে 10,000 টাকা কাছে আপনার 1 কোটি টাকার মূল্য 0% নাই। আপনাকে বলবো, খড়ের আগুন কয় মিনিট থাকে? আপনি খেড়ে আগুন লাগালেন, এই যে আপনি দেখছেন এরকম কারিগুলোতে আগুন লাগালেন, 1 মিনিটে লাগবে, 1 মিনিটে শেষ হয়ে যাবে। টাকা কোটি কোটি রাত্রে আসলো, আর কোটি কোটি আপনার 2 দিনে চলে যাবে, ফকির হয়ে যাবে। একটা আলেম, একটা গরিব মানুষ 24 ঘন্টা পরিশ্রম করে যে 500 টাকা ইনকাম করে, এই টাকা হচ্ছে কয়লার আগুনের মতো। কয়লাতে যেরকম আগুন লাগাতে সময় লাগে, এরকম পয়সাটা ইনকাম করতে সময় লাগে, কিন্তু কয়লাতে আগুন লেগে যাওয়ার পরে নিভানো তাড়াতাড়ি করে নিভবে না, তাড়াতাড়ি করে নিভানো অসম্ভব। যত দূর পর্যন্ত, যত সময় পর্যন্ত এই যে আপনার খাস করে এই আগুনটা থাকে, কয়লার আগুনটা থাকে, এইরকম আপনার 10,000 টাকায় আপনি যে ইনকাম করেছেন হালাল পথে, বৈধ পথে খরচ করতে শরীরে লাগবে। আমি 10,000 টাকা ইনকাম করেছি কষ্ট করে, কিন্তু যারা এইরকম করে উপার্জন করেছেন, বাপজান আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আজ থেকে তওবা করতে হবে, হালাল পথে ইনকাম করে, নচিত আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মালধন সম্পদ আমরাকে দিয়েছে, আল্লাহ বলছেন, বান্দা মৃত্যুর আগে আগে তোমরা আমার পথে খরচ করে যাও। মালধন দিয়েছেন, অনেকে বলছেন মালধন সম্পদ পেয়েছি, আল্লাহ দিয়েছে। কি আল্লাহ কি দিয়েছে? আমি মেহনত করে পেয়েছি, অনেক বলছে। কারণ মোসাকে গিয়ে বলছে, ভাইরে আমার তো বাড়ির সংসার ভালোভাবে চলে না, আমার জন্য একটু দোয়া করে দেওয়ার জন্য আমার মালধন সম্পদ বেড়ে যায়। কয়েকদিন বলার পরে দোয়া করে দিলেন, মালধন সম্পদ বেড়ে গেল, কিন্তু সে মাল থেকে মালের জাকাত বের করে না। এমন হয়ে গেল, এমন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জাকাত বের করার কথা বলছেন, তার কাছে পাঠানো হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও, কিন্তু ওখান থেকে মালের জাকাত বের করা হলো না। আল্লাহ বলছেন, তাকে গিয়ে বলে দাও, সে মাল পেয়েছে একটা দোয়াতে তার মাল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন দেখুন, মাল পেয়েছিল, তার মধ্যে অহংকারী চলে আসলো, ফকর চলে আসলো। এই মাল পেয়েছি, আমি নিজে মেহনত করেছি, মেহনতের বদৌলতে আমি মাল পেয়েছি, আমার মাল কোন জায়গা থেকে আসেনি,
এই যে কথা, এই জঘন্য কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারণকে কি করলো, তার এইরকম ভাবে যে ঘোড়াটাতে সওয়ার ছিল, ঘোড়ার সমগ্র তাকে মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। মাটির মধ্যে ঢুকতে আছে, বিশ্বনবী বলেন কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে ঢুকতে থাকবে। তার মালদুন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে গারাত করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। বাপজান আমার, মালদুন সম্পদ আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, আপনি যদি সঠিক পথে খরচ না করতে পারেন, একে যদি সুন্দর করে কন্ট্রোল করে যদি না রাখতে পারেন, তাহলে আপনার কাছে থাকবে না। একদিন আপনি ফকির হবেন, না হলে আপনার ছেলে মেয়ে এমন হবে যে বলার সীমা নাই। আল্লাহ দিয়েছেন, হালাল পথে খরচ করবেন। কেমন করে খরচ করবেন? দেখেন, খরচের একটা তাদের মাপ ছিল, আর আখিরাতকে বলে তাদের অন্তরে কেমন জায়গা ছিল। একজন এইরকম ইয়াতিম ছেলে বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, নবী গো, আমার বাবা নেই, মা নেই, এই অবস্থাতে আছি, আমার একটা খেজুরের বাগান। এই খেজুরের বাগানে খেজুর যখন পাকে, আমার খেজুরের বাগান থেকে খেজুর ওর খেতে চলে যায়, অন্যর খেজুরের বাগান আছে আমার পাশে আবু লোবাবার, ওর খেজুর আমার খেতে চলে আসে, একটা প্রায়চিট উঠাবো। এই ইতিহাসখানা পাবেন, স্বর্ণোজ্জ্বল বলে ইতিহাস একখানা বই আছে, এর বইয়ের মধ্যে পাবেন। লিখেছেন কত সুন্দর করে। বিশ্বনবীকে বললেন, নবী গো, আমাকে সে খেজুরের গাছটা একটু খরিদ করে দেন। তাকে ডেকে পাঠালেন, তাকে বলছেন, ভাই, এই খেজুরের গাছটা তুমি দিয়ে দাও এতিম ছেলেটাকে। যদি তুমি দিয়ে দাও তাহলে তার বেড়াটা সুন্দরভাবে উঠে যাবে, তার প্রায়চিত্তটা সুন্দরভাবে উঠে যাবে, কিঞ্চিত পরিমাণ সমস্যা হবে না। আবু লোবাবা বলছেন, নবী গো, আপনি আমাকে জোর জুলুম করিয়েন না, আমি তাকে দেব না, আমি এই গাছটা বিক্রি করব না। এই কথাটা বলেছেন, হে বাপজান আমার, শুনে রাখুন। বিশ্বনবী বললেন, কিন্তু সে আবু লোবাবা সেই জায়গাতে স্বীকৃতি দিলেন না। বলছেন, নবী গো, আমি এই গাছটা বিক্রি করব না, আমাকে বিক্রি করার প্রয়োজন নাই। সেই লোকটি ওখান থেকে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বিশ্বনবী দাঁড় খোলেন, দাঁড় হয়ে বলছেন, ওরে আমার সাহাবীরা, আজকে দেখো একজন ইয়াতিম ছেলে এসেছিল, সেই ছেলেটির আর অন্য কোনো এরকম সম্পদ নাই। সেই ছেলেটি এসে আমার কাছে দরখাস্ত জানিয়েছিল, ওরে আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে নাও, এই ছেলেটিকে যে গাছটি খরিদ করে দেবে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন এবং জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ দেবে। এই কথাটা যখনই বলেছেন, একজন সাহাবী আবু তাহতা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বলছেন, নবী গো, আমি এতিম ছেলেটাকে নিজে গাছটা খরিদ করে দেব। এই কথাটি বলে বিশ্বনবী বলছেন, ঠিক আছে, তুমি যাও। আবু তাহতা দৌড়াতে 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 গিয়ে এমন ভাবে গিয়ে আবু লোবাবা কি বলছে, ও ভাই, আপনার কাছে আমি আসলাম, এই যে খেজুরের গাছটা আপনি বিক্রি করে দেন, বিক্রি করতে গিয়ে যত টাকা পয়সা নেবেন আমি দিতে প্রস্তুত আছি। এই কথাটা যখন বলেছে, আবু লোবাবাকে বলছে, শুনে নেন, এই যে আপনার খেজুরের গাছটা দিতে গিয়ে আমার এক জায়গাতে
প্রাচীরে ঘেরা আছে, দেওয়াল দিয়ে ঘেরা আছে। সেই দেওয়ালের মধ্যে 100 নয় 200 নয় 600 খেজুরের গাছ রয়েছে এবং তার সঙ্গে একটা মিষ্টি পানির কূপ রয়েছে, কুয়া রয়েছে, তার সঙ্গে একটা বিরাট অট্টালিকা ঘর রয়েছে। বলো বাবা, হে ভাই শোনো, তুমি ওই ইয়াতিম ছেলেটাকে গাছটা দিয়ে দাও এবং আমার সম্পূর্ণ জিনিস এই যে প্রায়চিতের মধ্যে রয়েছে কিঞ্চিত পরিমাণ জিনিস আমি বের করে নিয়ে যাব না। আমি সব কিছু ঘর বাড়ি থেকে নিয়ে আমি 600 খেজুরের গাছ প্রাচীরের মধ্যে যা আছে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি ওই খেজুরের গাছ খানা সেই ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও। হে বাপজান আমার, আবুল বাবা বলছে ঠিক আছে। ওই জায়গা থেকে আবু দাদা দোলাতে দোলাতে বাড়িতে এসে বলছে, নিজের বিবিকে ডেকে বলছে, বিবি রে, তুমি তাড়াতাড়ি করে ছেলেগুলোকে নিয়ে বেরিয়ে যাও। বিবি বলছে, স্বামী যান, আপনি কোনোদিন এইরকম কথা বলেননি, কেন বেরো হবে, কোথায় যাব? বলছে, বিবি রে শুনে নাও, আমার ঘর বাড়ি যতগুলো এই যে খেজুরের বাগান রয়েছে, একটা জান্নাতের খেজুরের গাছের বিনিময় সব কিছুকে আমি বিক্রি করে দিয়েছি। যখনই বিবি শুনেছেন উম্মে দাদা সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহ বালি মেয়ে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনি কত বড় সুন্দর ব্যবসা করেছেন, এতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। বলছে, আবু তাহাতা বিবিরে তাড়াতাড়ি করে ছেলেগুলোকে কোলাতে করে নিয়ে বেরিয়ে যাও, এক বিন্দু পরিমাণ কোনো জিনিস নিয়ে বের হয়ে না, ছেলে পিলের গতরে শরীরে যা জামা কাপড় আছে তাই নিয়ে বেরিয়ে যাও। দুঃখের কথা দেখুন বাপজান, সে জায়গাতে চিন্তা করেননি আমার রাতটা কোন জায়গাতে কাটবে, রাত কোন জায়গাতে কাটবে, দিনের বেলায় কোন জায়গাতে আমি থাকবো, আমি কোন জায়গা থেকে খাবো, আমার প্রিয়জন এত রয়েছে, আমার প্রিয়জন কোন জায়গা থেকে নেবে, এই কথাটা চিন্তা করেননি। পরকালে জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছের আশায় আবু তাহাতা নিজের ছেলেগুলোকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। বিবি উম্মে তাহাতা যখন ছেলেগুলোকে কোলাতে করে নিয়ে বের হয়েছে, গেটের মধ্যে এসেছে, আবু তাহাতা হাত দিয়ে তার পকেটে হাত দিয়ে ছেলেদের দেখছে যে ছেলেগুলোর পকেটে কোনো জিনিস আছে নাকি। আমি ওয়াদা করেছি প্রায়চিটের মধ্য থেকে আমি কিঞ্চিত পরিমাণ কোনো জিনিস ইস্টারা নিয়ে যাব না। হে বাপজান আমার, ছেলেগুলোকে কোলাতে করে নিয়ে এইরকম ভাবে বিশ্বনবীর কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছে। বিশ্বনবীকে গিয়ে বলছেন, নবী গো, আমি সে গাছটা তাকে খরিদ করে দিয়ে দিলাম। নবী গো, জান্নাতের মধ্যে খেজুরের গাছটা আমি পেয়েছি কিনা, আমি পাবো কিনা বলুন। বিশ্বনবী বলছেন, আবু তাহাতা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য খেজুরের গাছের ব্যবস্থা করে দিয়েছি, অবশ্যই পাবে। এই জায়গাতে দেখুন আল্লাহকে পরকালকে কেমন ভাবে ভেবেছিলেন। আজকে নতুন এই জায়গাতে একটা মসজিদ তৈরি হয়েছে, নদীর ভাঙনে অনেক মানুষ একটা দুইটা করে আস্তে 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 অনেক বাড়ি হয়েছে, এখানে মসজিদ যে তৈরি হলো, দেখেন বাপজান, যে জায়গাটাকে আল্লাহ কবুল করেছেন সেই জায়গাতে মসজিদ তৈরি হয়েছে। বিশ্বনবী মসজিদ তৈরি করেছিলেন কোন জায়গাতে? কাদের জমিতে? সাহাল এবং সোহেলের জায়গাতে। এ দুইজন ছেলে ইয়াতিম ছেলে ছিল, এ দুইজন ছেলের জায়গাতে আল্লাহ পাকের নবী মসজিদ তৈরি করেছেন। বাপজান আমার, মসজিদ কারা তৈরি করবে? আল্লাহ বলছেন যারা হবে আল্লাহ ভীরু মুমিন যারা হবে তারাই মসজিদ নির্মাণ করবে, তারাই মসজিদ তৈরি করবে। বাপজান আমার, এই আল্লাহর ঘরকে সামনে রেখে খাস করে
অনেক দেশে আপনারা বিপদ আপদ দেখলেন। কিছুদিন আগে এইরকম ভাবে মায়ানমারে দেখলেন, মায়ানমারে কেমন ভাবে বিপদ আপদ হলো। তারপরে তুর্কিতে দেখলেন কেমন ভাবে ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় ঘর বাড়ি অট্টালিকাকে তহস নহস করে দিলেন। তারপরে অনেক জায়গাতে চলছে ভূমিকম্প, শিলাবৃষ্টি, এইরকম ভাবে বিপদ আপদ আল্লাহ দিতে লেগেছেন। একেবারে কিয়ামত নিকটে চলে এসেছে। বাপজান আমার, খাস করে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচতে গেলে দান বেশি বেশি করে করতে হবে। আল্লাহ সুযোগ দিয়েছেন আপনাদের টাকাতে মসজিদ নির্মাণ হবে। এই মসজিদটাকে ভেঙে বড় করা হবে, দুই দিকে আরো বাড়ানো হবে এবং দ্বিতীয় মানজিল তৈরি করা হবে। এর জন্য এই জায়গাতে আবু তালহার মতো, উসমানের মতো, উমারের মতো, আলীর মতো, আবু বকরের মতো এইরকম বড় বড় যারা দিনের সৈনিক ছিলেন, কালকার জন্য তারা চিন্তা করেননি। সেই জিনিসটাকে লক্ষ্য করে বাপজান আমার, আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি, আপনারা হাতটাকে আমার খালি হাত ফিরিয়ে দেবেন না। যেই রকম আপনাদের বাড়িতে ভিক্ষুক আসে, ফকির মিসকিন আসে, ওই রকম আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি, অবশ্যই আমার হাতটাকে খালি হাত ফিরিয়ে দেবেন না। দান হচ্ছে খুব পাওয়ারফুল ইবাদত, দান হচ্ছে খুব বিশাল ইবাদত। দান করতে গেলে আপনার নেকিটা এত বাড়বে। আল্লাহ বলছেন 1 টাকা দান করতে গেলে আপনার দানটাকে বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ তার থেকে আরো বেশি গুণে বাড়িয়ে দেন। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। বাপজান আমার, যেই মতো পরকালকে সাহাবায়ে কেরাম প্রাধান্য দিয়েছিলেন, এই পৃথিবীকে প্রাধান্য দেননি, সেই মতো আজকে এই আল্লাহর ঘরের জন্য 5000, 1000, 100, 200, 10,000 যেই যেরকম পারবেন ভাবুন আমার, আপনারা প্রাণ খুলে অন্তর খুলে এই ঘরের জন্য আল্লাহকে যদি আপনারা এইরকম অন্তরে ভালোভাবে প্রকৃতভাবে যদি আপনারা ভালোবাসেন, মহাব্বত রাখেন, প্রেম প্রীতি ভালোবাসা রাখেন, তাহলে অবশ্যই আপনারা না দিয়ে এখান থেকে যাবেন না। অবশ্যই আপনারা এখানে দিয়ে তারপরে শেষের দোয়া নিয়ে শেষ বক্তার বক্তব্য শ্রবণ করে বাড়ি ফিরে যাবেন। বাপজান আমার, কি আছেন একজন আল্লাহর বান্দা 50,000 টাকা আমার হাতে দিয়ে দোয়া নেবেন ভাই? কেউ আছেন একজন আল্লাহর বান্দা 50,000 টাকা দেবেন? একজন আল্লাহর বান্দা কেউ আছেন? সর্বপ্রথমে আল্লাহর ঘর তৈরি করার জন্য আল্লাহ পাকের নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের মধ্যে একটা স্পেশাল হিসাবে বালাখানা তৈরি করে দেওয়া হবে, একটা রুম তৈরি করে দেওয়া হবে। এই বাপজান আমার, মসজিদ কারা নির্মাণ করবে? যারা আল্লাহ ভীরু হবে, যারা মুমিন হবে, তারাই এই জায়গাতে অবশ্যই আপনারা আল্লাহ ভীরু মুমিন বান্দা আছেন, তার জন্য এই জলসায় এই জায়গাতে আপনারা হাজির হয়েছেন। একটু আসুন বাপজান আমার, ভাইয়েরা আমার, মা জননীরা, আপনাদের কাছে চাদর যাবে, অবশ্যই আপনারা চাদরে প্রাণ খুলে অন্তর খুলে দেবেন। 5051 টাকা আনজার সাহেব দিলেন, জেলা পরিষদ। মাশাআল্লাহ, জেলা পরিষদ আনজার আলম সাহেব 5000 টাকা, 5051 টাকা। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান আনজার আলম সাহেব উনি আছেন কি? চলে গেছেন। উনি তো মানুষ খুব চালাক মাল, মানে বুঝে নিয়েছে। সাদিক ইকবাল সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহ। নওশাদ আলম ফারসাডাঙ্গি থেকে 500 টাকা। জি, আভাই যাদব 200 টাকা। তাবরেজ আলম সাহেব 1000 টাকা। আলহাজ মাস্টার আইনুল হক সাহেব 1100 টাকা। এই কয়েকটা দান এসেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, যে যে নিয়তে দান করেছে নিয়তকে পূর্ণ করে দাও। सरपंच दावला 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 पंचायत सरपंच तो सरपंच के 1000 টাকা দিবে। বিচার টিচার কম হয়েছে, ভালো আছেন তো? বিচার টিচার কম হয়েছে নাকি सरपंच সাহেবের? জি, একটু বেশি হতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আজকে যদি নেতারা টাকা দিয়ে পালিয়ে যায়, তাহলে সামনে যে সময় আসবে আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে। একজন 200 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। আসেন তাড়াতাড়ি করে, দেখেন চাদর দেন, মা বোনদের প্যান্ডেলে চাদর দেন এবং বাপজানদের প্যান্ডেলে চাদর দেন, চটচট করে দেন।
যারা কমিটিতে আছেন তাড়াতাড়ি করে চাদর দেন, তাড়াতাড়ি করে, দেরি করবেন না। আব্দুল তাওয়াব সাহেব